এই সামান্য লোহাটুকু এটা যদি আমি এই পানিতে রাখি, পানিতে রাখা মাত্র এটা পানির নিচে চলে যাবে, কারণ এই লোহাটির ধর্ম হচ্ছে পানির নিচে চলে যাওয়া। আবার এই কাঠের টুকরো, যেটাকে আমরা তক্তা বলি, এই কাঠের টুকরোটা যদি আমি এখানে রাখি, তাহলে দেখেন এটা কিন্তু ভাসমান। আবার এই কাঠের টুকরোর মধ্যে যদি আমি এই সামান্য লোহাটুকু গিঁথে দেই এবং এটা পানির মধ্যে রাখি, তাহলে একটা জিনিস খেয়াল করেন, এই পানির মধ্যে এই রাখা তক্তার মধ্যে যে আমি লোহার টুকরো রাখছি, এই লোহাটা নিচে চলে যায় নাই, কারণ এই তক্তার সংস্পর্শে আসার কারণে এই লোহাটি এই তক্তার সাথে মিশে পানির নিচে চলে যায় নাই। এখন এখান থেকে আমরা কী শিক্ষা নিতে পারি, যে সঙ্গদোষে লোহা জলে ভাসে যে বিষয়টা এখানেই আমরা দেখতে পাই। এই লোহাটা ধর্ম যেখানে পানির নিচে চলে যাওয়া, সেখানে এই তক্তার কারণে সে নিচে যেতে পারে নাই। এই তক্তাটি হচ্ছে তার নিচে চলে না যাওয়ার জন্য মূল দায়ী।